দেশি মুরগি দিয়ে চিকেন কারি করলে আমার কাছে তো খেতে ভীষণ ভালো লাগে। আর এই চিকেন কারিতে যদি থাকে একটু আলু তাহলে তো কোনো কথাই নেই। তো কিভাবে এই সহজে এই মজাদার রেসিপিটা রান্না করা যায় চলুন আপনাদেরকে দেখাই। আপনারাও বাসায় এভাবে রান্না করলে কিন্তু মজাদার দেশি চিকেন কারি কিন্তু আপনারা খেতে পারবেন। তো প্রথমে নিয়ে নেবেন কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুগুলো যে কাটা আছে সেই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। ভাজলে উপরে কিন্তু সুন্দর একটা কোটিং হয়, আর এই কোটিংটা হলে কিন্তু এই আলু দিয়ে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। আর সেই আলু ভাজা তেলের ভিতরে কিন্তু আপনারা সুন্দর করে চিকেনটা একটু ভাজা দিয়ে নেবেন। অনেকে ভাজা ছাড়াই রান্না করে, কিন্তু আমার কাছে ভাজা দিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো চিকেনটা ভাজা হয়ে গেলে একটা একটা করে চিকেন আমরা তুলে নিব এবং সেই তেলটার ভিতরে রান্নাটা শুরু করে দিব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে চিকেন ভাজা তেলের ভিতর আমরা দিয়ে দিব দারচিনি, লং দিলে কিন্তু ঝাঁঝালো একটা ঘ্রাণ হয়, আর এখানে দিয়ে দিব এলাচ। তো এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন। আমরা রসুন বাটাও ব্যবহার করব, আবার এখানে কিন্তু গোটা রসুনও দিব। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এর পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলের সাথে একটু নেড়ে নিব, যেন একটু ভাজা হয়। পুরোপুরি ভাজা করব না, একটু নরম হলেই চলবে। আমার হাতের কাছে একটা কাঁচামরিচ ছিল, ভাবলাম দিয়েই দিই, তো দিয়ে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিব, একটু হালকা ভাজা একটু নরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি টমেটো রেখেছি, আমি টমেটোটাও দিব একটু পরে। তো আমি একে একে উপকরণগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যেন রান্না করতে নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। সব কিছু একদম কাটা তারপর গোছানো থাকলে কিন্তু রান্না করতে খুব সহজ হয়। এভাবে যদি রান্না করেন ট্রাস্ট মি আপনাদের খুবই মজা লাগবে। আপনারা একবার খেলে বারবার এভাবে করে খেতে চাইবেন। আমার রান্নার টেকনিকগুলো কিন্তু একদম সিম্পল, আমি যেভাবে বাসায় রান্না করি আমি সেটাই আপনাদেরকে দেখাই। তো আমি টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি ভাজা করব না। যখন দেখব যে টমেটো থেকে পানিটা ছাড়ছে ঠিক ওই সময় আমি একে একে যে মশলাপাতিগুলো আছে দেওয়া শুরু করে দিব। খুব বেশি ভাজা হওয়া লাগবে না, কারণ আমরা অন্যান্য মশলা ভুনতে এই যে পেঁয়াজ টমেটো এগুলো সুন্দর মতো ভুনে যাবে এবং খুব সুন্দর একটা ঝোল তৈরি হয়ে যাবে। আমি টমেটো আর রসুন পেস্ট করে রেখেছিলাম আদা সহ, তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। এখানে টমেটো আছে, রসুন আছে, আদা আছে, সবগুলো পেস্ট করা আমি একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। আঁচটা খুব বেশি বাড়াবো না, আঁচটা বেশি বাড়ালে কিন্তু নিচ দিয়ে মশলা পুড়ে যেতে পারে। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, তারপর হচ্ছে হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমার কাছে মরিচের গুঁড়াটা একটু বেশি ভালো লাগে, কারণ মরিচের গুঁড়াটা দিলে তরকারি কালারটাও সুন্দর হয় আর খেতেও বেশ দুর্দান্ত লাগে। এরপর আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। সবগুলো উপকরণ একবারে দেওয়া হয়ে গেলে আমি সুন্দর মতো এটাকে নেড়ে নিব। এরপর আমি এখানে দিব একটা স্বাদে ম্যাজিকের এই মশলাটা যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এটা খুবই মজার একটা মশলা, আপনাদের টেস্টলেস সবজিকেও এটা খুব মজাদার করে তুলতে পারবে। এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে আলু দিয়ে দিলাম, যেন এই ঝোলের সাথে আলুটা খুব সুন্দর কষানো হয়ে যায়। আলুটা একটু কষানোর পর আমার যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি সুন্দর মতো এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমাদের এই মশলা ভুনতে কিন্তু আমাদের গোটা রসুন যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অলমোস্ট গলে গিয়েছে। দেখেন কি সুন্দর টকটকা একটা কালার। এরকম টকটকা কালারের তরকারি খেতে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, মানে আমার হাজব্যান্ড। তো যাই হোক, এরপর আমি যখন কষানো হয়ে গেছে তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি 2-3 বারে পানিটা দিচ্ছি, কারণ খুব বেশি পানি দিব না। এটা চিকেন কষা হতে যেরকম পানিটা লাগে ঠিক অতটুকুই পানি আমি দিচ্ছি, যেহেতু আলু আছে। আলুটা যেন ঠিকঠাক সেদ্ধ হয়, মাংসটাও যেন ঠিকঠাক সেদ্ধ হয়, সেভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। দেখেন কি সুন্দর কালার আসছে। এই চিকেনটা দিয়ে পোলাও খেতে, নান রুটি খেতে বা সাদা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, আমি সার্ভিং করার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে বলার বাহিরে। আপনারাও কিন্তু বাসায় এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ঘরে যা আছে তা দিয়েই কিন্তু খুব সহজে কিন্তু এই চিকেন রেসিপিটা করা যায়। আর দেশি মুরগি হলে তো কোনো কথাই নাই। তো যাই হোক, এই দেখেন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি চিকেন রান দিয়ে গরম ভাত খাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।